শুভ সকাল বন্ধুরা। এই মুহূর্তে একটি গভীর নিম্নচাপ হঠাৎ করে সৃষ্টি হলো এবং সেই নিম্নচাপের যে অবস্থান এখন বাংলাদেশের দিকে এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকার কাছাকাছি অবস্থান করছে। বেশ নিম্নচাপটি কোন দিকে এগোবে এবং এর গতিপথ কোন দিকে, কোন কোন জেলায় এর বেশি প্রভাবটা পড়বে এবং প্রত্যক্ষ প্রভাব পড়বে, এবং আজ সারাদিন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামে কেমন থাকছে আবহাওয়া তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার কারণ প্রতিদিন প্রতিনিয়ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ এবং সঠিক খবর আমাদের এই চ্যানেলে। তাহলে নিম্নচাপের অবস্থান কোথায় এবং কোন দিকে এগোবে দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে নিম্নচাপটির সৃষ্টি হয়েছে আজ সকালেই হঠাৎ করে মেঘের জমায়েত, এবং পরবর্তীতে সেটি আরেকটু উত্তর বাংলাদেশের দিকে মুভ করতে থাকবে এবং সোমবার সকাল 9টা নাগাদ এটি বাংলাদেশের ঢাকা অর্থাৎ মধ্য বাংলাদেশের কাছাকাছি এর অবস্থান থাকবে এবং মধ্য বাংলাদেশ থেকে আরেকটু উত্তরের দিকে মুভ করতে থাকবে। অর্থাৎ মঙ্গলবার দিন ঠিক মধ্যরাতের দিকে আমরা আরেকটু উত্তর দিকে আমরা সরে যেতে দেখব। নিম্নচাপের যে অবস্থান সেটা আরেকটু সরতে দেখব, যার জেরে মালদা, মুর্শিদাবাদ কিছুটা প্রভাব পড়বে। এছাড়াও নিম্নচাপটি ধীরে ধীরে বাংলার দিকে আসবে এবং বাংলার দিকে আস্তে আস্তে আর একটু দক্ষিণের দিকে অগ্রসর হবে, অর্থাৎ সেই মালদা, মুর্শিদাবাদের দিকে অবস্থান থাকবে। এর জেরে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া কিছুটা প্রভাব পড়বে, কিন্তু পরবর্তীতে সেটি পশ্চিমের দিকে সরতে সরতে নাকি ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। তাহলে এই মুহূর্তে উপগ্রহের চিত্রে লক্ষ্য করা যাচ্ছে যে নিম্নচাপের যে প্রভাবটা ধীরে ধীরে পড়া শুরু করে দিয়েছে এবং প্রত্যক্ষভাবে প্রভাব না পড়লেও পরোক্ষভাবে প্রভাব পড়তে পারে সকাল থেকেই দক্ষিণবঙ্গে। তবে এই মুহূর্তে জয়নগর, মাঝিপুর, গোসাবা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক ভারী লেভেলের মেঘ এবং দীঘাঘাটের দিকে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। ভোরবেলা থেকেই ধীরে ধীরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হলো এবং হঠাৎ নিম্নচাপ সৃষ্টি হলো এবং আবহাওয়ার পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। পরবর্তী আপডেটে দেখব এই মুহূর্তে লাইভ রাডার, যেখানে সকাল 8টা 15 নাগাদ আপডেট করা হয়েছে। সেখানে কোথায় কোথায় বৃষ্টিপাত ছিল, যেটা বললাম উত্তর বঙ্গোপসাগরে ভালো বৃষ্টি লক্ষ্য করেছি আমরা, এবং পরবর্তীতে সেই বৃষ্টিপাত আমরা কিছুটা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় এবং কিছুটা বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় পাবো। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে, একটু ধৈর্য ধরুন। সকাল 8টা নাগাদ আমরা বাংলাদেশ উপকূলবর্তী এলাকা কলাপাড়া, খেপুপাড়া, বরিশাল, খুলনা, মঠবেড়িয়া এই সাইডটা আমরা বৃষ্টিপাত পেয়েছি এবং নিম্নচাপের যে প্রভাবটা এই কটি উপজেলায় পড়তে চলেছে বেশিরভাগ প্রভাবটা, এবং আজ মোটামুটি বাংলাদেশে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং বাকি গোটা বাংলাদেশে আজ হালকা মাঝারি এবং দক্ষিণবঙ্গের বিশেষ করে বাংলাদেশ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ 2 চব্বিশ পরগনা এবং নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টিপাতের কিছুটা প্রভাব পড়তে পারে এবং নিম্নচাপের যে সক্রিয় প্রভাব চলছে সেটা পড়বে। পরবর্তীতে নিম্নচাপ আরেকটু উত্তর দিকে মুভ নিলে মালদা, মুর্শিদাবাদের দিকে একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। বাকি আজ রাতের দিকে অনেকটা সরতে থাকবে নিম্নচাপ। তবে নিম্নচাপটি আজ সৃষ্টি হচ্ছে অর্থাৎ শুক্রবার এবং রবিবার অবধি বাংলাদেশে থাকছে, রবিবার সোমবার অবধি বাংলাদেশে থাকছে, অর্থাৎ নিম্নচাপের যে গতি প্রক্রিয়া অনেকটা কম, যার জেরে অনেকটা প্রভাব পড়বে বাংলাদেশে। বিশেষ করে কালকে ভোরবেলা থেকেই বৃষ্টিপাত শুরু হবে, জোরালো নিম্নচাপে অর্থাৎ শক্তিশালী নিম্নচাপের বৃষ্টিপাত শুরু হবে। চিটাগাং, মহেশখালী এবং ত্রিপুরা থেকে ভারী লেভেলের বৃষ্টিপাত রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে এর বিপরীত মুখ থাকার কারণে প্রত্যক্ষভাবে প্রভাব না পড়লেও পরোক্ষভাবে কিন্তু প্রভাব থাকছে। তার কারণ ভ্যাপসা গরম সেটা থাকছে, কিন্তু বৃষ্টিপাত থাকছে। একদমই বলবো না যে বৃষ্টিপাত নেই, না বন্ধুরা, বৃষ্টিপাত থাকছে। তবে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা বা ভয় নেই। পরবর্তী 24 ঘন্টায় কেমন থাকছে বৃষ্টিপাতের পরিমাণ এবং আগামী 10 দিনের বৃষ্টিপাতের পরিমাণ কেমন দেখব। 24 ঘন্টায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একদম যেটা বললাম একটু আগে, কলাপাড়া, খেপুপাড়া, খুলনা, বরিশালের দিকে বৃষ্টিপাত থাকবে ভালো লেভেলের। এছাড়াও হলদিবাড়ি, হলদিয়ার দিকে বৃষ্টিপাত থাকছে, গোসাবার দিকে বৃষ্টিপাত থাকছে। তাছাড়াও বাংলাদেশের লালমোহন, পিরোজপুর, মঠবেড়িয়া, কলাপাড়া, খেপুপাড়া আগেই বলেছি বৃষ্টিপাতের পরিমাণ এখানে বেশি থাকছে। তার কারণ নিম্নচাপের যে গতি
সেই দিক থেকে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কিছুটা প্রভাব পড়বে। এবং পরবর্তী 3 দিন যখন নিম্নচাপটি একটু উত্তরের দিকে মুভ করবে, তার অনেকটা প্রভাব পড়ে ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, মহেশখালী, খুলনা, বরিশালের দিকে পড়ছে। এছাড়াও 2 চব্বিশ পরগনাতে পড়ছে নিম্নচাপের বেশ কিছুটা প্রভাব। কলকাতা, হাওড়া হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে। এখনও পর্যন্ত তেমন ভয়াবহ বৃষ্টি শুরু হয়নি দক্ষিণবঙ্গে, তবে বৃষ্টিপাতের পরিমাণ থাকছে এবং প্রত্যক্ষভাবে প্রভাব না পড়লেও আগামী 3 দিন পরোক্ষ প্রভাবটা আমরা পাচ্ছি। এছাড়াও ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। আমারপুর, আগরতলা, আমবাসা, এছাড়াও কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বাড়তে চলেছে। পরবর্তী 5 দিন অর্থাৎ সপ্তাহের শুরুর দিকে নিম্নচাপটি যখন একদমই উত্তর দিক থেকে মুভ করে আমাদের পশ্চিমবঙ্গের দিকটা ঢুকবে, অর্থাৎ মালদা, মুর্শিদাবাদের দিকে ঢুকবে, তখন অনেকটা প্রভাব আমরা দক্ষিণবঙ্গে পাব। বিশেষ করে বেশ কিছু জেলা আছে, যেমন কলকাতা, 2 চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, এই জেলাগুলিতে ভারী বৃষ্টি সতর্কতা থাকছে। এছাড়াও নিম্নচাপ মুভ করলেও কলাপাড়া, খেপুপাড়া, লালমোহন, বরিশাল, খুলনা, চিটাগাং, মহেশখালী, ফটিকছড়ি উপজেলা, এই সকল উপজেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার আপনাদের কাছে প্রশ্ন থাকতেই পারে যে নিম্নচাপের মুভমেন্ট তো উত্তর দিকে মুভ করেইছে। আগেই বলে দিই যে নিম্নচাপের যে গতি প্রক্রিয়া, তার খুব ধীর গতি। নিম্নচাপের যে গতি, তার কারণে অনেকটা প্রভাব পড়বে বাংলাদেশ উপকূলবর্তী এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এর অনেকটা প্রভাব পড়তে পারে। বাকি পরবর্তী 10 দিন যেখানে লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আগে বাংলাদেশ নয়, আগে দক্ষিণবঙ্গ থেকে শুরু করব। কলকাতা, হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, হাওড়া, 2 মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এছাড়াও 2 বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, ঝাড়গ্রাম এবং বীরভূম, এছাড়াও মুর্শিদাবাদ, এই জেলাগুলির সব জায়গাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। সব জায়গাতেই, বিশেষ করে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। যেহেতু বাংলাদেশ সংলগ্ন জেলা এই জেলাগুলি, তাই বেশিরভাগ প্রভাবটা বৃষ্টিপাতের এই 2 জেলায় থাকছে। এছাড়াও কলাপাড়া, খেপুপাড়া, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, কুমিল্লা, বাংলাদেশের এই কয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এছাড়া আগরতলা, আমারপুর, আমবাসা, ত্রিপুরার সব জায়গাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গে যাব, উত্তরবঙ্গ নিয়ে কথা বলছি না। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর, মালদা, সব জেলাতেই বা সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে পরবর্তী 5 দিন অর্থাৎ মঙ্গলবার অবধি। তার পরবর্তী বুধবার থেকে হয়তো বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বাড়বে। আসামেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে বুধবার অবধি। তবে পরবর্তীতে নিম্নচাপের কিছুটা সক্রিয় প্রভাব পড়ছে উত্তরবঙ্গে এবং আসামে। সতর্কতা আজ কোন কোন জেলায় থাকছে? দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতের পরিমাণ অতি সামান্য আমরা দেখলাম আগামী 24 ঘন্টায়, কিন্তু তা সত্ত্বেও নিম্নচাপের প্রভাবে বা নিম্নচাপের কারণে হলুদ সতর্কতা থাকছে 2 চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা এবং 2 মেদিনীপুর। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টিপাতের জন্য সতর্কতা বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য সতর্কতা থাকছে। এবং তার প্রত্যক্ষ কারণ যে নিম্নচাপটি এখন বাংলাদেশে রয়েছে, তার কিছুটা অতি সামান্য প্রভাব পড়লেও পড়তে পারে দক্ষিণবঙ্গে। এইবারে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, তবে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। তার কারণ উত্তরবঙ্গেও আবহাওয়ার বদল হতে থাকে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ওদলাবাড়ি, এই জেলাগুলিতে বা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। এছাড়াও বাংলাদেশে বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে বৃষ্টিপাত রয়েছে, অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলাদেশ উপকূলবর্তী এলাকা। পরবর্তীতে নিম্নচাপের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে, প্রভাব পড়বে ত্রিপুরায়। তাহলে আগামী দিনের আবহাওয়ার আপডেট নিয়ে আবারও আসবো। আশা করি আপডেট ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত, টাটা।